আসসালামু আলাইকুম। আজ আমরা রান্নাটা কিভাবে করলাম চলুন দেখে আসি। আমি বিরিয়ানি রান্নার জন্য 750 গ্রাম গরুর মাংস নিয়েছি। এখন মশলা দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ বুঝে লবণ দিলাম। তারপরে দিচ্ছি আদা রসুন, শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি আপনার বিরিয়ানি মশলা, পরিমাণ মতো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ। আপনারা ঝাল যে যেমন খান সে তেমন দেবেন, আমরা একটু ঝাল বেশি খাই। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন ম্যারিনেট করার জন্য আধা ঘন্টা রেখে দেব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে। এক কাপ টক দই ফিটিয়ে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে। মিশানোর পরে মিশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস থেকে দেখুন কতটুকু পানি বেরিয়েছে। সব পানিগুলো টানানো লাগবে। দেখুন মাংসের পানিটা শুকায় তেল উঠে আসছে। এখন মশলার বাটিটা ধোয়া একটু পানি দিয়ে দেব। এরপরে লো হিটে আস্তে আস্তে চাল দিয়ে দেব। এখন ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়ে দেব। মাংসের ভিতরে আর একটু পানি নাই। এখন ভেজে রাখা চালটা দিয়ে দেব। শুধু লবণ দিয়ে আর তেল দিয়ে চালটা ঝরঝরা করে ভেজে নিয়েছি। এখন ফুটানো পানিটা দিয়ে দিচ্ছি।
4টে কাঁচামরিচ দিয়ে দিই। এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চালটা ফুটে যাবে। দেখুন বিরিয়ানিটা পুরো পানিটা শুকাই গেছে। এখন উপর দিয়ে 2 চামচ ঘি ছড়াই দেব। দেওয়ার পরে দমে রেখে দেব। দেখি চালটা ভালোভাবে ফুটে গেছে কিনা। একদম কদম ফুলের মতো ফুটে গেছে।